বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ ছিল ব্রাদার্স ইউনিয়ন ভার্সেস বসুন্ধরা কিংসের। এই দুইয়ের মধ্যকার ম্যাচে বসুন্ধরা কিংস তারা 5-1 গোলে জয়লাভ করেছে। এটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি না, আপনাদেরকে এই নিউজটা জানাতে চাচ্ছি। বাংলাদেশের হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকের যে আগ্রহের কেন্দ্রবিন্দু মৃদুলের অফ ফর্ম বলতে পারেন, বা মৃদুলের হতেই পারে একজন গোলরক্ষকের ভালো সময় খারাপ সময় যেতে পারে। মৃদুলের খারাপ সময় যাতে আনিসুর রহমান জিকু ব্যাক টু ব্যাক 3টি ম্যাচে তিনি বেস্ট 11-এ চান্স পেয়েছেন, তার পাশাপাশি 2টি ম্যাচে ক্লিন শিট রেখেছেন। আজকের ম্যাচেও দুর্দান্ত কিছু সেভ রয়েছে। তার মধ্যে থেকে যদি আমি একটি কথা বলি, বাংলাদেশ ফুটবল টিমের অর্থাৎ ব্রাদার্স ইউনিয়নের ফুটবলার, বাংলাদেশ ফুটবল টিমের দলীয় কাপ্তান জামাল ভুঁইয়ার দুর্দান্ত একটি ফ্রি কিক দারুণভাবে ঠেকিয়ে দিয়েছিলেন আনিসুর রহমান জিকু। আসলে আনিসুর রহমান জিকুর কামব্যাকের যেই প্রসেসিং, সেই প্রসেসিংটা শুরু হয়ে গেছে। বাংলাদেশ ফুটবল লিগের 2025-26 মৌসুমে তিনি ব্যাক টু ব্যাক 3টি ম্যাচে চান্স পেয়েছেন এবং ভালো ভালো কিছু সেভ রয়েছে। আসলে এখান থেকে শুরু আনিসুর রহমান জিকুর, যেই জিকুকে আমরা চিনতাম সেই জিকুকে আবার কামব্যাক করবেন, ন্যাশনাল টিমেও কামব্যাক করবেন। জিকুর কথাই বলছি, আর আমি অন্য কোনো কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করছি না, কেননা এই জিকুকে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমে খুবই প্রয়োজন। সেজন্য জিকু 3টি ম্যাচ পরপর 3টি ম্যাচ খেলেছেন এবং ভালো কিছু সেভ রয়েছে। এভাবে যদি এবারের সিজনটা কন্টিনিউ করতে পারেন, অথবা আগামী নেক্সট যে উইন্ডো রয়েছে ফিফা, সেই উইন্ডোর আগ পর্যন্ত যদি আনিসুর রহমান জিকু এভাবে বসুন্ধরা কিংসের হয়ে ভালো পারফরমেন্স করতে পারেন, তার পাশাপাশি গেম টাইম পান, তাহলে আনিসুর রহমান জিকু পরবর্তী যেই উইন্ডো হবে সেই উইন্ডোতে আমরা বাংলাদেশ ফুটবল টিমে অর্থাৎ বাংলাদেশ সিনিয়র ফুটবল টিমে দেখতে পারবো খুবই সম্ভবত।